বোট ক্লাবে নায়িকা পরিমণির ধর্ষণ কাণ্ডের তদন্তে নেমে নিজেই পরিমুগ্ধ হয়ে যান পুলিশের এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েন। তদন্ত ওঠে লাটে, পরি সাকলায়েন জড়ান অনৈতিক সম্পর্কে। রাতের পর রাত চলতে থাকে অভিসার। এরপর ফাঁস হয় একটি সিসিটিভি ফুটেজ, যাতে দেখা যায় সাকলায়েনের বাসায় ঢুকে 18 ঘণ্টা পর আরেক পোশাকে বের হচ্ছেন নায়িকা পরিমণি। এরপর আরেকটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায় সাকলায়েন পরি কেক কাটছেন। সাকলায়েনকে কেক খাইয়ে দিয়েই চুমু খাচ্ছেন পরি। আবার আরেক টুকরো কেক নিজের মুখে নিয়ে সাকলায়েনের মুখে তুলে দিচ্ছেন নায়িকা। ভিডিওতে দুজনকে নাচতেও দেখা যায়। এসব ভিডিও ছড়ানোর পর ব্যাপক সমালোচনা শুরু হয়। সাকলায়েনকে ডিবি পুলিশ থেকে সরিয়ে নেওয়া হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। সেই তদন্তে প্রমাণিত হয়েছে পরির সঙ্গে সাকলায়েনের অনৈতিক সম্পর্ক ছিল। এ কারণে এবার চাকরি হারাতে যাচ্ছেন সাকলায়েন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখার প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সময়ে রাতে ও দিনে নায়িকা পরিমণির বাসায় সাকলায়েন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া গেছে। রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গোলাম সাকলায়েন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কথোপকথন, সেসব সাধারণ পরিচিত অথবা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। প্রতিবেদনে আরও বলা হয়, 2021 সালের 1 আগস্ট ভোর 6টা থেকে 2 আগস্ট ভোর 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেনসিক প্রতিবেদনেও প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, সাকলায়েন বিবাহিত এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এই মামলায় সাকলায়েনের অসদাচরণের প্রমাণ পাওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চিঠি জারি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।